what is up people, it's me Ridha Rahman and welcome to my another brand new video. So আজকে আমরা কই যাব? আজকে আমরা যাব বঙ্গবন্ধু সামরিক জাদুঘর and ওখানে কিভাবে যাইতে হয় ফুল ডিটেইলস আপনাদের মাঝে আমরা তুলে ধরবো and আজকে আপনাদের মাঝে আরো অনেক সুন্দর সুন্দর রিভিউ দেওয়ার চেষ্টা করব and আমি গত সপ্তাহে আপনাদের একটা ব্লগ আপলোড করছিলাম ম্যাজিক আইসল্যান্ডের ওই ব্লগটাতে আপনারা আল্লাহর রহমতে ভালোই সাপোর্ট দেখাইছেন। এখন এই আজকে একটা ব্লগ বানাবো নতুন, এটা আপনাদের কাছে আশা করি যে আপনারা এই ব্লগটা দেখেন, ফুল ফ্যামিলি সহ দেখবেন অ্যান্ড যারা চ্যানেলে এখনও নতুন আছেন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে চলে আসে অ্যান্ড আপনারা আমাদের প্লিজ সাপোর্ট করেন। আমরা নতুন ইউটিউবার অ্যান্ড ইউটিউব বহুত কষ্ট করতেছি আমরা, সো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা বড় হতে পারি। সো গাইজ আজকে আমার সাথে কে যাচ্ছে? এই সেই পরিচিত মুখ যে আমার গত ব্লগে ছিল, ও আজকে আমার সাথে যাচ্ছে। বলতে গেলে ও আমার স্কুল ফ্রেন্ড অ্যান্ড ওর সাথে আমি বেশিরভাগ আমার সময়টা কাটাই আর ও অনেক কষ্টে আসছে আজকে ওর মার কাছে মাইর খায়, ডেইলি ব্লগে পছন্দ লাগে ও প্রায় ওর মার কাছে মাইর খায়। সো গাইজ আপনারা ওর জন্য দোয়া করবেন যাতে মাইর না খায়। আর আমার বন্ধু কিন্তু আপনার মনে করেন খুবই একটা ভালো মনের মানুষ, ও আমার সব ভিডিওতে আমার সাহায্য করে, ও আমার ক্যামেরা ধরতে সাহায্য করে। সো এখন আমরা জাদুঘরের উদ্দেশ্যে রওনা দিব। সো চলুন আপনারা। গাইস আমরা যেহেতু টাউন হল শহীদ পার্ক মাঠ থেকে আমাদের বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের যাত্রা শুরু করছি, সো এখন আমরা মোহাম্মদপুর টাউন হল মসজিদ মার্কেটের সামনে আছি। আর গাইস এই দোকানটি হলো আমাদের নিজেদের দোকান, এখানে আপনারা আসবেন, ইলেকট্রিকের যত যাবতীয় মালামাল লাগে আপনারা নেবেন। সো চলুন আপনারা। সো গাইজ এখন আমরা সামরিক জাদুঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছি মোহাম্মদপুর টাউন হল থেকে। সো এখন আমরা যাইতাছি অ্যান্ড গাইজ আজকে অনেক পরিমাণে রোদ, আমরা যখনই ব্লগ করতে বাইরাই তখনই মনে করেন যে অনেক প্রকারের রোদ থাকে, তাকানোই সম্ভব হইতেছে না। আমি তো মনে করেন যে জাস্ট ক্যামেরার দিকে আমি তাকাই দিচ্ছি না, কোন দিকে তাকাই দিচ্ছি আমি এটা শীতে নিজেও বুঝতে পারতাছি না, কিন্তু অনেক রোদ গাইজ। আপনারা বের হইলে বিকালের দিকে বের হয়েন, আমরা সকাল দিকে যাচ্ছি তো অ্যান্ড আমরা কোচিং থেকে আসছি বুঝছেন, এই জন্য আমাদের মানে একটু তাড়াতাড়ি যেতে হইতেছে অ্যান্ড আমাদের সাথে একটা ফ্রেন্ড যাওয়ার কথা ছিল, ওই ফ্রেন্ডটা মনে করেন যে আসে নাই এখনও, এই জন্য ওরে রাইখাই আমরা চলে গেছি গা। ও আবার পরে মাইন্ড করবে, এটার জন্য ওর জন্য আমরা একটা গিফট নিয়ে আসবো, সমস্যা নেই, ও মাইন্ড করবো না আর। অ্যান্ড গাইজ আজকে রাস্তায় জ্যামও আছে, আপনারা যদি বেরো হন সামরিক জাদুঘরে যাওয়ার জন্য তাহলে আপনার 5টার পরে বের হয়েন, কারণ প্রচুর পরিমাণে রোদ গাইজ, আপনারা সেদ্ধ হয়ে যাবেন না, আমরাও সেদ্ধ হয়ে যেতেছি গা। সো গাইজ একবার আপনাদের সাথে দেখা হচ্ছে সামরিক জাদুঘরে ঘেটে। मिले हैं नसीब से आएगा पल ये फिर मैं तो तेरे नाल ही रहना जी, हर गम संग तेरे सहना जी, जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। वो नज़्म नज़्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आँखों में जादू रे, मोहब्बत लुटाऊंगा मैं छेड़ के मन का साज साज फिर गाऊंगा, फिर सबके आज I feel love when I look into your eyes, I believe if you are from my side। इन लम्हों का मुझे कब से इंतजार था, इन खुशियों के लिए कब से बेकरार था। हीरे नी मेरी है, हीरे नी मेरी है, तुझको ही मैं चाहूं। दोनों ने बोला दोनों ने बसना
গাইজ এখন আমরা বিজয় সরণির মোড়ে নামছি। এখান থেকে এখন আমরা যাইতেছি আপনার বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের গেটে। সো এখান থেকে আরও 5-10 মিনিট হাঁটা লাগবে। সো আপনারা আমাদের সাথেই চলুন, আজকে ফান হবে, মজা হবে, অনেক কিছু হবে। না আপনাদেরকে দেখানোর জন্য আমরা অনেক কষ্ট করতেছি। সো আপনারা আমাদের সো আপনারা আমার পাশে থাকুন। এই যে আমার ফ্রেন্ড না গাইজ, আমরা কোচিং ভাঙতেই নেই, আমরা অবশ্য আমাদের কোচিংটা শেষ করেই তারপর আমরা আপনাদের জন্য ব্লগ করতে আসছি, কারণ পড়ালেখা সবার আগে, এসব ব্লগ পরে। সো গাইজ আপনাদের সাথে একবারে দেখা হচ্ছে মিউজিয়ামের গেটে। এখন আমরা টিকিট কাউন্টারে কাছে আসছি, এখন আমরা টিকিট কেটে জাদুঘরের ভিতরে ঢুকবো। চলুন আপনারা। সো গাইজ আমরা অবশেষে টিকিট কেটে মিউজিয়ামের ভিতরে প্রবেশ করলাম। দুইজনের মোট টিকিটের প্রাইস পড়েছে 200 টাকা, পার পারসন 100 করে। কিন্তু গাইজ একটাই সমস্যা, এখানে ওনারা বলতেছে যে ভিডিও করা যাবে না, তাই আমরা লুকায় লুকায় ভিডিও করার চেষ্টা করতেছি। আপনারা এবার এমনি ছবি তুলতে পারবেন কিন্তু কোনো ভিডিও করতে পারবেন না, কিন্তু তারপরও আমরা আপনাদের জন্য ওনাদের বকা খায়া হইলেও আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করছি। সো আপনারা প্লিজ আমার এই ভিডিওতে একটি হলে লাইক দিবেন, পছন্দ হলে সাবস্ক্রাইব করতে পারেন প্লিজ। আপনাদের জন্য অনেক কষ্ট করতেছি, প্লিজ আপনারা গাইজ একটি করে লাইক দেন প্লিজ গাইজ। আমরা মিউজিয়ামের মেন যে জায়গাটা সেটা ভিতরে আমরা প্রবেশ করেছি। অ্যান্ড এখানেও ওনারা বলতেছে যে কোনো প্রকার কোনো ভিডিও করা যাবে না, কারণ এটা একটি প্রশাসনিক জায়গা। অ্যান্ড এখানে নাকি অনেক ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে ভিডিও করলে, তাই আমরা ভিডিও করতে পারতেছি না। কিন্তু যখনই আমাদের আশেপাশে কোনো গার্ড থাকে না, তখনই আমরা ক্যামেরাটা চালু করে আপনাদের জন্য ভিডিও করে ফুল মিউজিয়ামটা দেখানোর চেষ্টা করতেছি। অ্যান্ড দেখি উপরে যা ভিডিও আপনাদের করে দেখাইতে পারি কি না, চেষ্টা করবো ইনশাল্লাহ ফুল মিউজিয়ামটি আপনাদের ঘুরিয়ে দেখার জন্য। অ্যান্ড আপনারা প্লিজ আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন প্লিজ। গাইজ অনেক বক বক করলাম, এখন আপনাদের মাঝে আমরা ফুল মিউজিয়ামের ভিউটা তুলে ধরবো। সো আপনারা দেখুন, অ্যান্ড ভালো লাগলে একটি করে লাইক দিবেন প্লিজ। আমরা আপনাদের জন্য খুবই কষ্ট করতেছি, গার্ডসদের বকা খায়া হইলো ভিডিও করতেছে আপনাদের জন্য। প্লিজ আপনারা একটি করে লাইক দিবেন প্লিজ গাইজ। আর চ্যানেলে যারা এখনো নতুন আছেন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। সো চলুন।
সো গাইজ এখন আমরা দোতলায় যাব, নিচতলা পুরোটা ঘুরছি, এখন আমরা দোতলায় যাই, দোতলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখানে আপনার মনে করেন যে গার্ডসরা যারা আছে, যারা দায়িত্বে আছে, ওনারা ভিডিও করতে দেয় না, তারপরেও আমরা আপনাদের জন্য লুকিয়ে লুকিয়ে ভিডিও করার চেষ্টা করতেছি। তো আপনারা আমাদের পাশে থাকুন, and বেশি বেশি গাইজ এই ভিডিওতে লাইক দিয়ে দেন, যাতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আনতে পারি। তো চলুন।
গাইস, আমরা অনেক কষ্টে নিচে দোতলার ভিডিওটা করছি। দোতলা হলো কি আপনাদের যুদ্ধের যত আপনার মাটিতে যেসব যুদ্ধের অস্ত্র কাজে লাগে সেই সব আছে, যেমন আপনার রাইফেল, পিস্তল, গ্রেনেড এবং ট্যাঙ্ক, মানে যেসব ভূমিতে আপনাদের যুদ্ধের কাজে লাগে সেই সব জিনিস আছে নিচে। নিচে আমাদের মনে করেন যে অনেকবার গার্ড বলছিল ভিডিও করতে না, তারপরেও আপনাদের জন্য গাইজ আমরা কষ্ট করে অনেক লুকিয়ে 2-3বার বকাও খাইছি। বকা খায়া তারপরে মনে করেন যে আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করছি। সো আপনারা প্লিজ আমার চ্যানেলটা প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন, যেটা নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আরও আনতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে একটি হলেও লাইক দিবেন আমাদের প্লিজ, আপনাদের জন্য বহুত কষ্ট করতেছি আমরা। সো আরও আপনাদেরকে এখন আসছি আমরা 3 তলায়। এটা হলো আপনাদের এয়ারফোর্স বিভাগ। এখানে হলো বিমান বাহিনীদের যত ধরনের অস্ত্র, প্লেন, উড়োজাহাজ, ফাইটার প্লেন সব এভরিথিং আছে, যেখানে দেখতে পারেন আপনারা গাইস। অনেক সুন্দর সুন্দর ওদের কাঠামো আছে, প্লেন, ফাইটার প্লেনের অনেক সুন্দর সুন্দর কাঠামো আছে। আপনারা দেখেন এই আরও আছে, অনেক সুন্দর সুন্দর আছে দেখেন। বাংলাদেশ এয়ারফোর্সের আপনাদের মেইন যে যুদ্ধ বিমানটি সেটি হলো 427 নাম্বার। এটা হলো আমাদের বাংলাদেশের মেইন যুদ্ধ বিমান, ফাইটার জেট। এক কথা বলতে গেলে বন্ধু, আমার তুমি ভুল ধরো না, আমি নতুন ইউটিউবার হবে, নিজের মানুষ এখানে ছবি আপনারা দেখতে পারেন। দেখবেন এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ওই জায়গায় আরও বেশি কাব্য। তুই বেশি লম্বা গাইজ, আমার থেকে পুতুলের স্ট্যান্ডটা অনেক বেশি লম্বা। সো আমরা লম্বা না গাইজ, আবার যেই কথা সেই কাজ, আমাদের আবার গার্ড ধরছে, তাই আমরা ওখানে ভিডিও পোস্ট করছি। সো গাইজ, এটা হলো আমাদের যুদ্ধ বিমানের মেন ইঞ্জিনটা খুবই পাওয়ারফুল অ্যান্ড খুবই দেখতে ভয়ঙ্কর এবং অনেক বড় একটি ইঞ্জিন। সো আমরা যেটা দেখতে পারবো সেটা আমরা কখনো কল্পনাও করতে পারি নাই। ইঞ্জিনটি দেখেন আপনারা, খুবই সুন্দর একটি ইঞ্জিন, অ্যান্ড আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আমরা আনতেছি, দেখেন আরও। সো গাইজ, এটা হলো আরেকটি ইঞ্জিন, সম্ভবত এটা ইঞ্জিনটা হলো আপনাদের জেট বিমানের ইঞ্জিন, বিকজ এটা আপনাদের দেখেন প্লেনের যেসব ইঞ্জিন থাকে সেই ইঞ্জিনের মতো ঘুরতেছে এটা। অ্যান্ড এখানে ইঞ্জিনটি এখনও চালু আছে। আমার তো খুবই ভয় করতেছে যদি এই ইঞ্জিনটা চালু হয়ে আমাদের গায়ে লেগে যায়। ফুল রোবটিক একটা, মানে কি বলবো, অসাধারণ, এক কথায় অসাধারণ একটি ইঞ্জিন। অ্যান্ড ইঞ্জিনটি আসলটা কি এটা একটু দেখি। ইঞ্জিনটি হলো FT-6 যুদ্ধ বিমানের ইঞ্জিন অফ FT-6 ফাইটার এয়ারক্রাফটের, বাংলাদেশ বিমান বাহিনী। সো গাইজ, এখানে আরেকটি ইঞ্জিন আছে আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা কিসের ইঞ্জিন আমরা সঠিক জানি না, আমরা এটা আপনাদের ফুল দেখানোর পরে আমরা যে দেখবো এটা কিসের, আসলে ইঞ্জিনটা কি দেখতে। এটাও কিন্তু খুবই চমৎকার একটি ইঞ্জিন। সো আমরা দেখি এই ইঞ্জিনটা কোন বিমানের। ও সরি, এটা বিমানের না, এটা হলো MI-17 হেলিকপ্টারের ইঞ্জিন অফ MI-17 হেলিকপ্টার, বাংলাদেশ বিমান বাহিনী। গাইজ, এখানে আরেকটি ইঞ্জিন আছে দেখতে পারতেছেন। এইটা কিসের ইঞ্জিন? এটা আমার সম্ভবত মনে হয় এটা ট্যাঙ্ক, অথবা না, ট্যাঙ্ক তো হওয়ার কথা না, কারণ ও গাইজ খুবই বিরক্তকর, ওনারা বারবার এসে আমাদের ডিস্টার্ব করতেছে, আমরা একটু ভিডিও করতে পারতাছি না। তো এখন কি আর করার, আপনাদের দেখাই, ফুল ডিটেলসটা দিতে পারলাম না, আপনারা প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পারলে আপনাদের ফুল ডিটেলসটা আমি সুন্দর করে এক্সপ্লেন করে বলতাম, কিন্তু ওনাদের জন্য পারতাছি না।
গাইজ এই যে দেখেন আমাদের ফ্রি ফায়ার গেমের MP5টিও এখানে আছে। আগেকার সময় যে MP5 ছিল সেটা আমরা নিজেরাও জানতাম না। সো আজকে দেখে খুবই ভালো লাগলো। নাম কিরার নাম স্টেন। এর আসল নাম হলো গিয়ে স্টেন, আমরা সবাই বলি MP5। গাইজ এখন আমরা আসছি নৌবাহিনীর যত সব জিনিসপত্র আসছে সেগুলো দেখানোর জন্য। এটা লাগে আপনাদের মিউজিয়ামের একদম নিচতলায়। নৌকার এখন আমরা দেখাই আপনাদেরকে। আর এই যে এখানে দেখেন এই যে এখানে হলো যে আপনাদের জাহাজে কোনো বিপদ সংকেত আসলে আপনাদের মনে করেন যে এই ঘন্টিটা বাজানো হয়, তাহলে মনে করেন যে সবাই সতর্ক হয়ে যায়। অ্যান্ড গাইজ এটি হচ্ছে 3D গ্যালারি, যা আপনাদের নৌবাহিনীর যুদ্ধের সময় যেসব সিনারিগুলো হয় সেগুলো মানে আমাদের 3D ভাবে দেখানো হচ্ছে মিউজিয়ামটিতে। এটি আপনাদের একদম রিয়েল যুদ্ধের ফিলিংস দিবে। সো আপনারা দেখুন অ্যান্ড এনজয় করুন, আমিও দেখি আপনাদের সাথে। গাইজ এখানে প্রচুর পরিমাণে নয়েজ, তাই আমার আলাদাভাবে ভয়েস ওভার করতে হচ্ছে। আমি ওখানে কথা বলছি তারপরে শোনা যায় নাই। আচ্ছা যাই হোক, বাদ দেন। আমি এখন নিচে নামছি একবারে গ্রাউন্ড ফ্লোর, সেটি হচ্ছে আপনাদের পানির তলদেশের ভিউ, এবং আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর জায়গা একটি। মনে হচ্ছে আমি সমুদ্রের নিচে আছি। অ্যান্ড এই জায়গাটা আপনারা ছবি তুলতে পারবেন, টিকটক করতে পারবেন টিকটকাররা। আমার মাথার পিছ দিয়ে দেখেন কত বড় একটি ওয়েল গেল।
এগুলো কিন্তু সত্যিকারের না, এগুলো হলো সব আর্টিফিশিয়াল। সো গাইজ আমাকে দেখা যাচ্ছে কিনা সেটা আমি বুঝতে পারতেছি না, কারণ এখানে অনেক অন্ধকার। বিকজ এটা হলো যে আপনার পানির তলদেশের একটি মানে ভিউ বানানোর চেষ্টা করছে, ইভেন অনেক সুন্দর একটি ভিউ বানানোর চেষ্টা করছে ওরা। And এখন আমি যাইতেছি সাবমেরিনের ভিতরে, কখনো তো যাইতে পারি নাই, যাই এখন ভিতরে যাবো, আপনারা আমার সাথে চলেন। আমার খুবই এক্সাইটমেন্ট ফিল হচ্ছে এখন আমি যাই। ও ভাই স্যার, তো ভাই অবস্থা প্রচুর খারাপ। সাউন্ড কি রে ওমা? প্রচুর ভয় লাগতেছে। ও মাই গড, জোকস। সো গাইজ আজকে আমরা অনেক পরিমাণে ঘোরাঘুরি করছি অ্যান্ড পুরো মিউজিয়ামটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা দেখে মজা পাইছেন। এখন আমরা বাইরের দিকে চলে যাচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে বাইরে। সো গাইজ আমরা আজকে সারাদিন বলতে ভুল হবে, 2-3 ঘন্টার মতো মনে করেন যে ফুল বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটা ঘুরছি এবং আপনাদেরকে দেখানোর জন্য অনেক কিছু সুন্দর সুন্দর ভিউজ করছি, ক্যাপচার করছি। কিন্তু এখানে যারা কর্মরত, যারা দায়িত্বে আছে এখানে, তারা আমাদেরকে ভিডিও করতে দিচ্ছিল না। তারপর আমরা আপনাদের জন্য অনেক কষ্টে ভিডিওটি করার চেষ্টা করছি। অ্যান্ড এখন আমরা বেরিয়ে যাব, জাদুঘরের পিছনের সাইডে আছি আমরা। সো এখন এখান থেকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব, কিন্তু এর আগে আমরা খাবার দাবার খাইতে হবে। দুপুর এখন বাজে প্রায় 3:30টার বেশি। সো আমাদের প্রচুর ক্ষুধা লাগছে, এখন আমরা খাইতে যাব। খায়া তারপরে আপনার মনে করেন যে আমরা যে যার বাসায় চলে যাব। সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও করার আগ্রহ আরও বাড়িয়ে দিবে। সো চ্যানেলে যারা এখনও নতুন আছেন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের পরবর্তী নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে চলে আসে। সো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। খুদা হাফেজ। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলো এলো মনটাকে কি করে কে আর রাখতে, কেন আমি এত করে তোকে চাই। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না। গাইজ একটি করে চ্যানেলে লাইক দিবেন এন্ড চ্যানেলে যারা নতুন আছেন তারা সবাই প্লিজ তাড়াতাড়ি করে বেশি বেশি করে সাবস্ক্রাইব দিয়ে চ্যানেল 1 মিলিয়ন লাগবে, 1 মিলিয়ন ভিউ। মিলিয়ন না দোস্ত, আপনারা সবাই আমাকে 100কে লাইক করে দেন এন্ড এই ভিডিওটিতে যতটুকু পারেন ততটুকু সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন প্লিজ গাইজ। আপনাদের জন্য অনেক কষ্ট করছি, আপনারা প্লিজ আমাদেরকে সাপোর্ট করেন। প্লিজ 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 একটি সাবস্ক্রাইব একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ আরো বাড়িয়ে দিন, যাতে আরো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আনতে পারি। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया पेलने जाना है। बाय।